এখন মাঠে অবহেলিত কারণে খেলাধুলা হচ্ছে না। প্লেয়াররা যে ক্রিজ করার জন্য ওখান থেকে মাটি আনতেছে, তা আপনি বাধা দিচ্ছেন কেন? কার অনুমতিতে? কারণ হেডমাস্টারের কথা ছাড়া এই কোনো কাজ করা উচিত না। যে কোনো বিদ্যালয় হোক, কলেজ হোক, মাঠ সংস্কার করার জন্য উপর মহলেতে কিন্তু ভালো একটা বাজেট আসে। সেই ক্ষেত্রে আমি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের এই বিদ্যালয়ে কোনো বাজেট আসে না, আপনারা কি মাঠটা সংস্কার করতে পারেন না? ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। প্রবাদে একটি কথা আছে যে আমাদেরকে একটি সুন্দর মাঠ দেন, আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়ব। সেই ক্ষেত্রে আমি এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের শশী ভীষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এই মাঠটা আমার একটি আবেগের মাঠ, ছোটোবেলা এই মাঠ থেকে বেড়ে ওঠা। তো বন্ধুরা, একটা কথা বলার জন্য ভিডিওটা চালু করছি, সেটা হচ্ছে এই শশী ভীষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি দীর্ঘ 6 বছর পরে সংস্কার কাজ চলতেছে। আর এই সংস্কারের কাজে যারা জড়িত ছিল তারা ছিলেন আমাদেরই এই শশী ভীষণের সিনিয়র কিছু ভাই ব্রাদাররা সহকারে, এই শিক্ষা প্রতিষ্ঠানের স্যাররা সহকারে এবং এই গ্রামের কিছু সিনিয়র ভাইয়েরা, নেতাকর্মীরা সহকারে অনেকেই সহযোগিতা ছিলেন। তাদের প্রতি জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য ক্রীড়া অঙ্গনের কোনো বিকল্প নাই, সেক্ষেত্রে ক্রীড়া অঙ্গনরা সবার ঊর্ধ্বে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাঠটি সংস্কার হয়েছে। দেখতে পাচ্ছেন একজাক তরুণেরা এই মাঠটা সংস্কারের কাজ করতেছে, তারা নিঃস্বার্থভাবে খেলাধুলার জন্য এই মাঠটা সংস্কার করতেছে। আসলে এটা ভালো লাগছে যে তারা খেলাধুলাকে কতটা ভালোবাসলে তারা এই কাজটা করতে পারে, এটা আমার কাছে ভালো লাগছে। এখন হচ্ছে তাদের থেকে জানবো যে কেন তারা মাঠটি সংস্কার করে আর তাদের উদ্দেশ্যটা কি। তো আসেন আমাদের সাথে। দীর্ঘ অনেকদিন ধরে এখানে কোনো ক্রিকেট মাঠ হয় না। আমরা যারা আছি সবাই মোটামুটি ক্রিকেটকে খুব পছন্দ করি, কিন্তু ক্রিকেটের ভালো কোনো পিচ হয় না। সেই হিসাবে এইবার উদ্যোগ নিলাম 6 বছর পর যে একটা ভালো পিচ করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব হচ্ছে। তবে কিছু মানুষ এটা বিরোধিতা করতেছে যে যাতে ওইখান থেকে মাটি আনতেছি ডাক দিতেছে, আবার কেউ পক্ষ নিচ্ছে। বেশিরভাগ মানুষই পক্ষ নেয়, সবাই বাবা দেয়, ভালো লাগে। এই উদ্দেশ্য হচ্ছে আমাদের দীর্ঘ 6 বছর ধরে এই মাঠটা অবহেলিত আছে, মাটির কোনো খেলাধুলা হয় না। আমরা দীর্ঘদিন পরে মাটি বালু আলাইছি, বালু আলার পরে মাটি সংস্কার করতেছে। এখন সংস্কার করে আমরা ক্রিকেটের পিচ করলাম, মাটি সংস্কার করতেছে এই জন্য যেন ভালো ভালো উদয়মান প্লেয়ার এই বোলা থেকে যেন ভালো ভালো পর্যায়ে যেতে পারে, এই জন্য আমরা মাঠ সংস্কার করে ভালো উদ্যোগ নিতেছি। মাঠ থাকলে অবশ্যই বড় বড় প্লেয়াররা উঠে যেতে পারবে। আপনারা জানেন যে আমি এই শশী ভীষণের সন্তান। আমি এখান থেকে ফুটবল খেলে জেলা টিমে খেলেছি, বিভাগ টিমে খেলেছি, খুলনা খেলেছি। এবং হচ্ছে আমাদের যে ক্রিকেটটা, আমাদের শশী ভীষণের ক্রিকেটটা কিন্তু অনেক পিছিয়ে। এটার মেন কারণ হচ্ছে আমাদের এখানে একটা ক্রিকেট ভালো পিচ নাই, ভালো কোচ নাই বা ভালো কোনো গাইডলাইন নেই ক্রিকেটে। তো আমার সামনে আছে আমাদের শশী ভীষণের ক্রিকেটের একজন তারকা ক্রিকেটার। ও হচ্ছে আমাদের শশী ভীষণের ভিতরে সেরা একজন ক্রিকেট। ও হচ্ছে আমাদের ভোলা জেলার সব জায়গায় খেলে, দেন হচ্ছে মনপুরা, দৌলত খান ইত্যাদি ইত্যাদি জায়গায় খেলেন। যে আমরা বিগত 6 বছর ধরে মাঠে খেলতে পারি নাই, বাট সিনিয়ররা খেলে গেছে, কিন্তু আমাদের যেই আমাদের বেজের বা আমাদের জুনিয়ররা ওরা এটি মাথায় নেয় নাই। তারপরে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে আর এই মাঠটা কাজ চলমান চলতেছে। সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও কাজ চলমান চালিয়ে যাবো। শশী ভীষণের ক্রিকেটারদের একটাই চাওয়া, তাদের ভালো একটা ক্রিকেট একাডেমি, ধ্যান হচ্ছে ভালো একটা ক্রিকেট পিচ। তো এটা হচ্ছে আমাদের প্লেয়ারদের চাওয়া। ধ্যান হচ্ছে এই শশী ভীষণ ক্রিকেট মাঠটা অনেকটা সংস্কার হয়ে গেছে এবং আরও কিছু সংস্কারের কাজ প্রয়োজন আছে। আমি আগেই বলছি যে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নাই। তো আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে প্রান্তে যাই সব জায়গায় দেখি যে মাঠ সংস্কার করে। আর যে কোনো বিদ্যালয় হোক, কলেজ হোক, মাঠ সংস্কার করার জন্য উপর মহলেতে কিন্তু ভালো একটা বাজেট আসে। সেই ক্ষেত্রে আমি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের এই বিদ্যালয়ে কোনো বাজেট আসে না, আপনারা কি এই মাঠটা সংস্কার করতে পারেন না? আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান, এই মাঠটি সংস্কার করে দিবেন। যদি বাজেট নাও আসে, আপনারা নিজ দায়িত্ব নিয়ে মাঠটা সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি। এখানকার তরুণেরা যারা ছিল তারা যথেষ্ট চেষ্টা করছে, তারা যতটুকু সম্ভব ততটুকু করছে। আমাদের এই মাঠে আরও কিছু সংস্কার করার প্রয়োজন আছে, বিশেষ করে মাঠের আশেপাশে অনেক সংস্কার প্রয়োজন। আপনারা নিজ দায়িত্ব এই মাঠটা সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং উপরমহলে যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই খেলাধুলাকে ভালোবাসেন, খেলাধুলার বিকল্প কিন্তু কিছু নাই। মাদকমুক্ত সমাজ গড়তে ফুটবল, ক্রিকেটেরা হচ্ছে সবার ঊর্ধ্বে। খেলাধুলার জন্য আপনারা এই ব্যাপারটা বিবেচনা করবেন এবং এই মাঠটা সংস্কার করার জন্য আবারও জোর দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।